বোঝা বানতে হবে যে আমরা কিভাবে পালন করবো, এই রাস্তাগুলি আমাদের বের করতে হবে। কথা অনেক হয়ে গেছে, বেশি বলারও দরকার নাই। আমি মেয়েদের দেখছি যে আমাদের মানে আরেকটা কথা একটু বলি যে আমি এই স্কুলের ছাত্র 1979 সালে এই স্কুলে যখন বিজ্ঞান বিভাগ প্রথম খোলা হয় তখন আমরা প্রথম বেশ ছিলাম এবং এই স্কুল থেকে প্রথম আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করি। তো এখন তো শিক্ষক স্টাফ, পরিবেশ, সচেতনতা সবকিছুই তো বৃদ্ধি পাইছে। তখন তো আমরা পড়াশোনা করছি কেরোসিনের তেল দিয়ে, মানে হারিকেন ধরে। আমাদের মনে হয় আমাদের সমবয়সী লোকজনও কমই আছে মনে হয়। তো এখন এত সজাগ সচেতনতার মাঝে আমরা কেন বুঝতে পারতেছি না, এটাই আমার মানে বোধগম্য হচ্ছে না, ফেল করবে কেন। আর আমি মেয়েদের বা মেয়ে অভিভাবকদের বলি যে আমাদের ধর্ম তো বলেছে যে জননীর পদতলে দেখেছে, তো আপনারা কেন পিছায় থাকেন? আর মেয়েদের নিয়ে এত ছোট ভাবেন কেন? মেয়েদের নিয়ে আরো বেশি ভাবেন। আমি তো আমার ওয়াইফ চাকরি করে, আমি ভিতর জানি বেতন পাওয়ার পরে 5,000 টাকা মা বাড়ি পাঠায় মা। আর যদি অসুখ হওয়ার কথা শোনে তাহলে তো ব্যাগ ঘাড়েই থাকে যে কোথায় যাচ্ছ, মা অসুস্থ বা হাসপাতালে। যাই হোক, একটা মেয়েকে এত ছোট খেলনা নাকি? আমারও দুটো মেয়ে, তারা লেখাপড়া শিখেছে। আমাদের ব্যক্তিগত অনুশোচনা এখনো আছে যে মেয়েদের পিছনে যদি আরেকটু সময় দিতাম তাহলে আমার মেয়েরা হয়তো আরো ভালো করতো। এই অনুশোচনা কিন্তু আছে, কিন্তু বাবারা অত পারে না। কিন্তু মায়েরা তো আপনারা সময় দেবেন। গৃহটা হচ্ছে প্রথম বিদ্যালয়, আমাদের একজন অভিভাবক সদস্য বলেছে, আর পিতা মাতা হচ্ছে প্রথম শিক্ষক। এই বাসা থেকে সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করে, কেমন ভাবে চলবে কি। আপনি বাড়ি থেকে একজনের সঙ্গে কথা বললেন ওভাবে, আমি বাড়ি নাই, ও বললো যে আমার বাপ তো ভালোই কথা বলে, বাড়ি থেকে বলে নাই। এরকম আচার আচরণ সবকিছু বাড়ি থেকে শিখে। আর আমাদের প্রধান শিক্ষক সাহেব বলেছেন যে যে সমস্ত বাচ্চারা দুর্বল আছে আমাদের, তারা আপনারা প্রধান শিক্ষক সাহেবের সঙ্গে দেখা করেন। আমিও একটু বলবো যে যারা দুর্বল আছে তাদের সেপারেট করা এবং প্রতিষ্ঠান থেকে সুদক্ষ শিক্ষক দিয়ে তাদের, অনেকের হয়তো সামর্থ্য নাই বা বাচ্চা দুর্বল, এদেরকে আলাদাভাবে পৃথক করে যারা ফেল করার মতো তাদেরকে আপনারা একটু কোচিং এর ব্যবস্থা করেন। আপনারাও একটু সম্মানী দেবেন, কেউ তো আর এমনি খাটবে না, সেজন্য আপনারাও দেবেন। এর সঙ্গে কথা বলবেন, উনি একটা টিম গঠন করে